চাচা, সামনের নির্বাচনে কাকে ভোট দেবেন? অনেক দলকেই তো সুযোগ দিছি, এবার জামায়াতে ইসলামীকে একটা সুযোগ দেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার পদ্ধতি একেবারেই বদলে গেছে। এবার দেয়াল জুড়ে কাগজের পোস্টার নিষিদ্ধ হওয়ায় ভোটারদের মন জয় এখন সরাসরি স্মার্টফোনের স্ক্রিনে। তবে এই আধুনিকতার সঙ্গে এসেছে এক ভয়াবহ ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার। ডিপ ফেক ভিডিও, এআই জেনারেটেড প্রোপাগান্ডা এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর কন্টেন্ট নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে হুমকির মুখে ফেলেছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। নির্বাচন কমিশন নিজেও এই প্রযুক্তিগত বিপদকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাজনৈতিক নেতাদের কণ্ঠস্বর ও অবয়ব হুবহু নকল করে তৈরি হচ্ছে ডিপ ফেক ভিডিও, যেখানে নেতারা এমন বক্তব্য দিচ্ছেন যা তারা কখনো বলেননি। এআই ভিত্তিক মিথ্যা সংবাদ উপস্থাপনার মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে বিষাক্ত করছে। প্রথম ভোটটা কাকে দিতে চান? এছাড়া সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যেখানে বিশেষ অ্যালগোরিদম নির্দিষ্ট গোষ্ঠীকে ভুল তথ্য পৌঁছে দেয়। গ্রামীণ ও দুর্গম এলাকায় ডিজিটাল লিটারেসি কম হওয়ায় এসব অপপ্রচারের প্রভাব বেড়ে যাচ্ছে, ফলে ভোটারদের নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে। এআই প্রযুক্তির অপব্যবহারের ভয়াবহতা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বেড়েই চলছে। গত নির্বাচনে এমন এক ভুয়া ডিপফেক ভিডিও গাইবান্ধা এক আসনের প্রার্থীকে সরে দাঁড়ানোর মতো মিথ্যা বক্তব্য দেখিয়ে বিপত্তি সৃষ্টি করেছিল। এবারও এমন ঘটনা ঘটার আশঙ্কা প্রবল। নির্বাচন কমিশন আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সাহায্যে বিশেষ সেল গঠন করেছে, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জিং। তথ্য যাচাইয়ের অভাবে ভুয়া তথ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে বিভ্রান্তি ছড়ায়। আইনশৃঙ্খলা বাহিনীও জানাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ বিপক্ষে অনলাইনে অপপ্রচার চলছে। নিষিদ্ধ দলের নেতাকর্মীরা গোপনে গ্রুপ তৈরি করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, দেশে এআই ব্যবহারের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি এখনো খুবই কম। কেন মা? এই পরিস্থিতি নির্বাচনের পরিবেশে এক নতুন ধরনের অনিশ্চয়তা ও আতঙ্ক সৃষ্টি করছে, যেখানে প্রযুক্তির অন্ধকার দিক যেন গণতন্ত্রের মেরুদণ্ডকে কাঁপিয়ে দিচ্ছে।